শুভ সকাল বন্ধুগণ, আপনাদের সকলের কুশল কামনা করছি এবং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকুন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের আজকের ভিডিওতে আমি কামাল স্বাগত জানাচ্ছি। সেই সাথে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন অনুগ্রহপূর্বক, এমন কামনাই করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু দুই বন্ধুর গল্প। মাঠে খেলায় এবং নৃত্যে অত্যন্ত পটু। তারা হলেন লামিনে ইয়ামাল এবং নিকোলাস উইলিয়ামস জুনিয়র, স্পেনের ইউরো বিজয়ের হিরো। এই দুই বন্ধু, এই দুই হিরোকে নিয়েই আমার আজকের ভিডিও। একজন 13ই জুলাই জন্মগ্রহণ করেছেন, তিনি লামিনে ইয়ামাল, এবং আরেকজন 12ই জুলাই জন্মগ্রহণ করেছেন, তিনি নিকো উইলিয়ামস জুনিয়র। কিন্তু বয়সের সালটি অবশ্যই ভিন্ন। একজনের জন্ম 2002 সালে, তিনি নিকোলাস উইলিয়াম, এবং অন্যজনের জন্ম 2007 সালে, তিনি লামিনে ইয়ামাল। লামিনে ইয়ামাল কেবলই গত 13 তারিখে তার জন্মদিন পার করলেন। তিনি খেলে থাকেন বার্সেলোনা ক্লাবে, এবং নিকোলাস উইলিয়ামস গত 12 তারিখে তার জন্মদিন পার করেছেন। তিনি খেলে থাকেন লা লিগার ক্লাব অ্যাথলেটিকো বিলবাওয়ে। দুজনেই কিন্তু এসেছেন আফ্রিকার দুটি ভিন্ন দেশ থেকে, এবং এই দুই বন্ধুই খেলে থাকেন স্পেনের জাতীয় ফুটবল দলে। এবারের ইউরো 2024-এ জর্জিয়ার বিরুদ্ধে খেলার সময় স্পেনের হয়ে যখন নিকোলাস উইলিয়াম গোল করেন, সেই গোলের পরে এই দুজন অর্থাৎ লামিনে ইয়ামাল এবং নিকো উইলিয়ামস জুনিয়র যে মাঠে নৃত্য করেন তা দেখে বিমোহিত হয়েছিল স্টেডিয়ামের দর্শক সমাজ। সে খেলায় জর্জিয়া 4-1 গোলে পরাজিত হয়েছিল স্পেনের কাছে। আর একটি গোল যেটি জর্জিয়ার পক্ষে লেখা হয়েছিল, সেটি কিন্তু জর্জিয়া নিজেরা স্কোর করেনি, এটি একটি স্পেনের পক্ষে আত্মঘাতী গোল ছিল। লামিনে ইয়ামালের বিশ্ব ফুটবল অঙ্গনে এই যে চমকে দেওয়ার মতো উত্থান, এই উত্থানের পেছনে বড় কাজটি ছিল 15 বছরের পরে বার্সেলোনা ক্লাবে বার্সেলোনা ট্রেনিং একাডেমি লা মার্সিয়া থেকে দলে নিয়ে এসেছিলেন কোচ জাভি হার্নান্দেজ, এবং সেখান থেকেই লা ফুয়েন্তে অর্থাৎ স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে তিনি নিয়ে আসেন জাতীয় দলে। এটি অবশ্যই একটি রিস্ক নেবার মতো ঘটনা। এত অল্প বয়সে এই প্রথম কোনো ফুটবল খেলোয়াড় জাতীয় দলে এসে ইউরোর মতো একটি বড় টুর্নামেন্টে এত সাড়া জাগালেন। এদিকে নিকোলাস উইলিয়ামস জুনিয়র, তিনি খেলছেন লা লিগার ক্লাব অ্যাথলেটিকো বিলবাওয়ে। তার সেখানে 49 মিলিয়ন ইউরোর একটি রিলিজ ক্লজ রয়েছে, এবং তার পেছনে এবার লেগেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল নিকো উইলিয়ামসকে আনতে চায়। এ বিষয়ে কথাবার্তা চলছে। দেখা যেতে পারে সামনের মৌসুমে হয়তোবা নিকোলাস উইলিয়ামস চলে আসতে পারেন আর্সেনালে। এ নিয়ে অ্যাথলেটিকো বিলবাও বেশ একটু টেনশনের মধ্যেই রয়েছে। এই দুই খেলোয়াড় এবং জাভি হার্নান্দেজ ও লুইস ডে লা ফুয়েন্তের প্রশংসা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। তিনি বলেছেন, এটি একটি দারুণ বিষয়। এত অল্প বয়সের একটি ফুটবল খেলোয়াড়কে ন্যাশনাল টিমে স্থান করে দেওয়া মোটেই সহজ বিষয় নয়। লিওনেল স্ক্যালোনি এ সময় লুইস ডে লা ফুয়েন্তের প্রশংসা করেছেন। হ্যাঁ, স্পেন তার উপর বেশি চাপ দেয়নি, তাকে বেশি চাপ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আপনারা নিশ্চয়ই জানেন, এবছর ইউরোতে সর্বশ্রেষ্ঠ গোল হয়েছে লামিনে ইয়ামালের, সেই গোলটি যা তিনি ফরাসিদের বিপক্ষে করেছিলেন। কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার
ফাইনালের পূর্বের দিন সংবাদ সম্মেলনে লিওনেল স্কলানি আরও বলেন, লামিনে ইয়ামালের উত্থানের পেছনে জাভি হার্নান্দেজের একটি বড় অবদান রয়েছে। তাকে মাত্র 15 বছর বয়সে তাকে বার্সেলোনার মতো টিমে নিয়ে আসা মতো সাহস জাভি হার্নান্দেজ দেখিয়েছিলেন। তবে যত চমকই হোক, লামিনে ইয়ামালকে কেনার জন্য এখন 270 মিলিয়ন ইউরোর অফার দিচ্ছে পিএসজি, কিন্তু বার্সেলোনা তাতে মোটেই রাজি নয়। আর নিকো উইলিয়ামস জুনিয়রকে হয়তোবা আর্সেনাল এ মৌসুমের শেষেই নিয়ে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের মাঠে। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরের প্রত্যাহিক দৃঢ়পঞ্জি শুরু হয়ে গেছে। এখন বিভিন্ন খেলার খবর আমি আপনাদের প্রতিদিন পরিবেশন করব। আমার চ্যানেলটির সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতি রইল আমার অনেক শুভেচ্ছা।